পাকিস্তানের বেলুচিস্তানে চলমান অপারেশন আল আজমে এখন পর্যন্ত ১৬ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে রোববার এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তান টেলিভিশন পিটিভি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একাধিক আস্তানা ধ্বংস করা হয়েছে, পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। পাকিস্তান সরকার বেলুচিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ফিতনা আল হিন্দুস্তান নামে উল্লেখ করে থাকে এবং তাদের পেছনে ভারতের মদদ রয়েছে বলে অভিযোগ করে। তবে ভারত এই ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। গত বুধবার কুয়েটা থেকে করাচিগামী একটি যাত্রীবাহী কোচে বন্দুক হামলায় ৩ জন নিহত ও ৫ জন আহত হওয়ার পর অপারেশন আল আজম শুরু হয়। এর আগে গত সপ্তাহে মাসতুং ও সুরাত জেলায় পৃথক অভিযানে ১০ জন সশস্ত্র যোদ্ধা নিহত এবং ২ আত্মঘাতী হামলাকারী ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তারের দাবি করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এছাড়া জুলাইয়ের শুরুতে জিয়ারতের মাঙ্গির ড্যাম পাম্পিং স্টেশনের একটি পুলিশ চৌকিতে হামলায় ২৭ পুলিশ সদস্য নিহত হওয়ার পর অপারেশন সাবান নামে আরেকটি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এদিকে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, মে মাসে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওই মাসে প্রদেশটিতে ৭১টি হামলা হয়েছে, যা এপ্রিলের তুলনায় ১০৯% বেশি। একই সময়ে দেশজুড়ে ৫৪টি অপহরণের মধ্যে ৫২টি ঘটেছে বেলুচিস্তানে। এদিকে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসবাদ দমনে দেশের বেসামরিক ও সামরিক নেতৃত্ব যৌথভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার কুয়েটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুক্তির যৌথ বৈঠকেও বেলুচিস্তানে নিরাপত্তা জোরদার এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান আরও জোরালো করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।